তারও ভালো লাগছে আমার, মানে দুজনেই মনে এক হয়ে গেছে। ভালো লাগার পরে তার সাথে ভালো প্রেম জমেছি। মানে রাত রাত দিন সবকিছু করে নিজের চাহিদা অনুযায়ী সবকিছু করি, কিন্তু আমার স্বামী তো প্রবাসী থাকে। তো আমার দেবর আমার পাশে থাকে। তো সে আমাকে মনে করেন কি কমো, মানে সে এখন অন্য বাইরের দিকে কোনো খেয়াল নাই, সে আমার প্রতি সবসময় খেয়াল রাখে, সবসময় মনে করেন ভালোবাসে করে দেয়। তো একদিন হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে বলল যে, আচ্ছা আমি এক জায়গায় যাইতাছি, তুমি দেখো তোমার দেবরে রাইখো। তো আমি বললাম আচ্ছা। তো এদিন আমরা দুজন খুব মানে আনন্দ কইরে, মানে সে ভালো লাগছে এই দিনটা, যেরকম আমার স্বামীও আমাকে এভাবে মানে রাখতে পারে না, যেরকম আমার দেবর আমার সাথে রাখে। আমি তো মনে করছি সে আমাকে ভালোবাসে, সবকিছু করলো। করার পর একদিন হঠাৎ করে আমি মানে প্রেগনেন্ট হয়ে গেছি। তো প্রেগনেন্ট হওয়ার পর তাকে আমি বললাম, মানে আমি আমার দেবরকে বললাম যে, দেখো আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি, এখন যদি লোকজনে জানে তাহলে কি করবে কও, এখন আমরা কই যাবো, কি করবো, চলো আমরা যাইগা। তো বলতেছে না, মানে সে তো মানে আবিয়াতে জানে তার ভাইয়ের বউ, সে তো আমার কোনো সময় বিয়ে করবো না। কিন্তু আমি এটা তো কোনো সময় মনে করি না। আমি ভাবলাম আমার জামাই প্রবাসে থাকে, আচ্ছা আমি আমার দেবরের সাথে এদিক করলে হয়তো মানে কোনো কিছু হবে না। আবার আমার শাশুড়ি আমাকে বলল যে, তুমি তোমার দেবরের সময় দিও। যেহেতু আমার শাশুড়ি বলছে, তো তার জন্য আমি সময় দিচ্ছি। কিন্তু এখন যেন আমি প্রেগনেন্ট হয়ে গেছি, এখন কার কাছে যাবো, কাকে কি বলবো? এখন আশেপাশের লোক তো ওরা কেউ মেনে নেয় না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো আছি বলতে বেশি না, মোটামুটি। আজকে আমার জীবনের ছোট্ট একটা গল্প নিয়ে আসছি আপনাদের মাধ্যমে। যদি ভিডিওটা শুনে মানে ভালো লাগে তাহলে বলবেন, আর যদি খারাপ লাগে তাও বলবেন যে আমি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি। তো শুরু করলাম। আমার নাম হচ্ছে দিশা, বাড়ি হচ্ছে মানে রংপুর, বাড়ি রংপুর। আমি মানে একজন, বাড়ি হচ্ছে রংপুর। আমি বিয়ে শাদী করছি, সংসার করলাম। করার পরে ভালোই যেখানে আমার বিয়ে হয়েছে তারা খুব ভালো আছে, আমাকে খুব আদর করে যত্ন করে, খুব ভালোবাসে। তো ভালোভাবে আছি। থাকার পর তো আমার শ্বশুরবাড়ি তো বেশি বড়লোক না, সামাজিক, মাধ্যমিক। তো আমার স্বামীকে প্রবাসে পাঠাই দিছে। বিয়ার ৫ মাস পরে আমার স্বামীকে বাহিরে পাঠাইছে। সে বাহিরে গেছে। ভালোই দিনকাল যাচ্ছে। শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, একটা দেবর আছে, ক্লাস 10 এ পড়ে। সেও খুব ভালো। কিন্তু তার একটা অভ্যাস ছিল, সে অন্য মেয়েদের সাথে খুব মানে সব মেয়েদের সাথে প্রেম করে। যারে দেখে এই মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়া, মানে প্রেম করে মানুষের মন নিয়ে অনেক খেলে। মানুষের মন নিয়ে অনেক খেলে, অনেক কিছুই করে। করার পরে তো এভাবে দিন যাচ্ছে। ওর মতন চলছে, আমরা আমাদের মতন চলছি। তো আমার শ্বশুর শাশুড়ি ভালোই, আপনাদের দোয়ায় সবাই ভালোই আছে। আমার স্বামীও ভালো ইনকাম করতেছে, প্রবাসে আছে, ভালোভাবেই দিন যাচ্ছে। যাওয়ার পর তো একদিন আমার দেবরটা, মানে আমার দেবরটা হচ্ছে অন্যরকম। সে অন্যজনের সাথে মানে খুব মানে ইয়া করে, অন্য মেয়েদের নিয়ে খুব পরকীয়া করে, উল্টাপাল্টা কথা মানে জানেনই তো যে প্রেম করলে কি করা যায়। আর মেয়েরাও কি বোকা, যে এরকম করে কইরা আইসা পরে ওই যে আমার শাশুড়ির কাছে বিচার টিচার দেওয়ার পরে একদিন হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে বলল যে, দেখো তুমি তোমার দেবরের একটু সময় দিও, তোমার দেবরের সাথে তুমি একটু কথা টথা বললো। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, শাশুড়ি বলছে তা আমি তো কথাই বলি, কিন্তু এতটা সময় পাই না। সে তো সারাক্ষণ ফোন নিয়ে মেয়েদের সাথে কথা বলে, সময় পাই না, আমি কথা বলতে পারি না। তো আমার শাশুড়ি আমায় কি বললো যে, তুমি এক কাজ করো, তুমি তোমার দেবরের সময় দিও, তোমার দেবরের পাশে থাকো। আমি আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে ভালোই আমরা, আমার দেবরের সাথে আমি সুন্দর মতো কথাবার্তা বলি। আমার দেবরের সুন্দর মতো আসলেই মানে সে এত সুন্দরভাবে কথা বলে, ওর প্রেমে যে না পড়বো সেও পড়বে। তো আস্তে আস্তে আমার দেবরে আমার খুব ভালো লেগে যায়। ভালো লাগার পরে সেও আমাকে খুব মানে আরো ভালো লাগছে আমারে। মানে দুজনেই মনে এক হয়ে গেছে। ভালো লাগার পরে তার সাথে
ভালো প্রেম জমেছি। মানে রাত রাত দিন সবকিছু করে নিজের চাহিদা অনুযায়ী সবকিছু করি। কিন্তু আমার স্বামী তো প্রবাসী থাকে। তো আমার দেবর আমার পাশে থাকে। তো সে আমাকে মনে করেন কি কমু, মানে সে এখন অন্য বাইরের দিকে কোনো খেয়াল নাই। সে আমার প্রতি সবসময় খেয়াল রাখে। সবসময় মনে করেন ভালোবাসে করে দেয়। তো একদিন হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে বলল যে, "আচ্ছা আমি এক জায়গায় যাইতাছি, তুমি দেখো তোমার দেবরের রাইখো।" তো আমি বললাম, "আচ্ছা।" তো এদিন আমরা ২ জন খুব মানে আনন্দ কইরে মানে সেই ভাল লাগছে এই দিনটা। যেরকম আমার স্বামীও আমাকে এভাবে মানে রাখতে পারে না, যেরকম আমার দেবর আমার সাথে রাখলো। আমি তো মনে করছি সে আমাকে ভালোবাসে সবকিছু করলো। করার পর একদিন হঠাৎ করে আমি মানে প্রেগনেন্ট হয়ে গেছি। তো প্রেগনেন্ট হওয়ার পর তাকে আমি বললাম, মানে আমি আমার দেবরকে বললাম যে, "দেখো আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি। এখন যদি লোকজনে জানে তাইলে কি করবে কও? এখন আমরা কই যাবো, কি করবো? চলো আমরা যাইগা।" তো ও বলতেছে, "না।" মানে সে তো মানে আবিয়াতে জানে তার ভাইয়ের বউ, সে তো আমারে কোনো সময় বিয়ে করবে না। কিন্তু আমি এটা তো কোনো সময় মনে করি না। আমি ভাবলাম আমার জামাই প্রবাসে থাকে, আচ্ছা আমি আমার দেবরের সাথে এটি করলে হয়তো মানে কোনো কিছু হবে না। আবার আমার শাশুড়ি আমাকে বলল যে, "তুমি তোমার দেবরের সময় দিও।" যেহেতু আমার শাশুড়ি বলছে তো তার জন্য আমি সময় দিচ্ছি। কিন্তু এখন যেন আমি প্রেগনেন্ট হয়ে গেছি, এখন কার কাছে যাবো? কাকে কি বলবো? এখন আশেপাশের লোক তো ওরা কেউ মাইনে নেয় না। মানে সবাই আস্তে, আস্তে জাইনা গেছে। জানার পরে তো এখন কেউ মাইনে নেয় না। যে হ্যাঁ, তোমার বউ এরকম। আমার শ্বশুর শাশুড়িও আমাকে মাইনে নেয় না। কেউ আমাকে মাইনে নেয় না। তো আস্তে, আস্তে আমি যখন মানে আমার পেট অনেক বড় হচ্ছে, তখন আমি আর কি করব? তো আর কেউ আমাকে জাগা জোগা দেয় না, কোনো কিছু করে না। আমি এভাবেই মানে আছি এখন। এভাবেই আছি, এভাবেই দিনকাল যাইতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন। ভুল করছি, ভুলের মাপ তো প্রায়শ্চিত্ত তো অবশ্যই করতেই হবে। এটা তো আমার দোষ না, আমার কপালের দোষ। যেহেতু আমার শাশুড়ি আমাকে বলছে যে, "তুমি দেবরের সময় দিও।" সময় বলতে আমি নিজে সময় দিতে গিয়ে আমি নিজে ওর ইয়াতে পড়ে গেছি। ওর প্রেমে পড়ে গেছি। পইড়া গিয়ে তার সাথে আমি এরকমটা করছি। এখন দোষ কারে দিমু? দোষ তো আমার কপালে, দোষ তো আর কেউ না। এখন কি করবো? এই প্রেগনেন্ট হয়েই এভাবেই মনে করেন যে বাইর থেকে আমারে বাইর করে দিছে। তারপরে তো আমি এভাবেই আছি। কেউ মাইনে নেয় না। তা আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করেন। সবাই বললেন যে আমাকে মেনে নিতে এভাবে কি যা। আর আমি তো বুঝতে পারি নাই যে আমার তো এত জ্ঞানে খাড়ায় নাই যে আমার শাশুড়ি বলছে সময় দিতে। এখন আমি সময় দিতে গিয়ে তা আমি তো সময় দিছি। তো আমি যে এরকম হয়ে করে ফেলছি ভুল কাজ, এখন তো আর আমার মাইনে নেয় না। আপনারা সবাই দোয়া করেন যাতে মানে আমাকে মাইনে নেয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।